নাম মনোরঞ্জন ঘোষ। গোপালপুর পৌরসভার প্রতিনিধিত্ব করেছি, আর শেষ জীবনে এসে আমি বিধাননগর কর্পোরেশনের পৌর প্রতিনিধিত্ব করছি। উন্নয়ন হচ্ছে, আস্তে আস্তে কাজকর্ম করছি জনগণকে সঙ্গে নিয়ে। 21 নম্বরের ওপর দিয়ে তো যাচ্ছে বাগজোলা খাল। সেই বাগজোলা খালের সংস্করণ মাঝখানে শুরু হয়েছিল, কিন্তু এখনও তো সেই বাগজোলা খালের পরিস্থিতি সেই একই রকম। মানে সেটার পরবর্তী সময়ে তার কি হবে? না, তবে বাগজোলা খাল গত মানে বর্ষার আগেও থেকে শুরু হয়েছে। যে বর্ষার চলে গেল তার আগে থেকে খালটা নিচ দিক দিয়ে, অর্থাৎ কুলটির ওদিক দিয়ে আমার কাটতে কাটতে এগোনো হচ্ছে উপরে, মানে লোয়ার পোর্শন থেকে কাটতে কাটতে আপের দিকে ওঠা হচ্ছে। তবে তার সুফলটা কিন্তু এবারে বর্ষাতে আমরা পেয়েছি। এবারে অন্যান্য বারের মতো জলটা জমেছে খুবই কম। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে জলটা নেমে গিয়েছে। তবে এখন একটা অসুবিধা হচ্ছে, আমাদের বিধাননগর কর্পোরেশন এলাকার মধ্যে তো এখানে খাল পাড়ে প্রচুর দোকান, গরিব মানুষ ব্যবসা করে খায়, যার জন্য খালটা ঠিকমতো সংস্কার করা যাচ্ছে না। তবে সরকার থেকে চেষ্টা করা হচ্ছে এই ব্যবসায়ীদের এখান থেকে নিয়ে গিয়ে কোথাও যদি রিহ্যাবিলিটেট করে খালটাকে সংস্কার করা যায়, তাহলে পরে লোয়ার বাগজোলার কথা বলছি আমি, লোয়ার বাগজোলাটা কাটার কাজ চলছে, তবে একেবারে থমকে নেই, কাজ চলছে। যে পরিকল্পনা চলছে, তো সেই দুয়ারে সরকার নিয়ে 21 নম্বর ওয়ার্ডের অঞ্চলবাসী কতখানি উপকৃত? দুয়ারের সরকারে আমার 21 নম্বর ওয়ার্ডের গরিব মানুষের বাসটা বেশি, অধিকাংশ লোকই দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে। তো দুয়ারের সরকারের মাধ্যমে তারা বিভিন্ন দিক দিয়ে ওরা উপকৃত, বিভিন্ন দিক দিয়ে। সব থেকে বেশি উপকৃত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী, যে এইগুলো আছে, আমরা তাতে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। এছাড়াও আছে কন্যাশ্রী, রূপশ্রী। এই স্বাস্থ্যসাথী কার্ড অনেকদিন ধরেই চলছে এবং এতে অনেক মানুষ উপকৃত আমরা জানি, কিন্তু এখনো অবধি বিভিন্ন বেসরকারি হসপিটাল বা নার্সিং হোম এগুলো এই কার্ড অ্যাকসেপ্ট করছে না, যেখানে মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে কার্ড গ্রহণ না করলে লাইসেন্স বাতিল হতে পারে। তো এখানে অবস্থায় মনে হচ্ছে না সাধারণ মানুষের প্রতি গাফিলতির জায়গা? না, প্রচুর হচ্ছে, কিছু কিছু যে রিফিউজ হচ্ছে না তা নয়, রিফিউজ হচ্ছে, তবে সেটার তুলনায় খুবই কম। তবে সেখানে আমাদের কাছে আসলে আমরা তখন অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি। অনেক নার্সিংহোম টোম আছে, তারা আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে রেখেছেন যে কোনো যদি প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে ফোন করুন বা আমাদের এখানে পাঠিয়ে দেবেন, আমাদের কাছ থেকে আমরা যতটা সম্ভব তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবো, এবং করছে না। ইডি সিবিআই যেরকমভাবে ঘুরছে আর যেরকমভাবে সব কিছু ফাঁস হচ্ছে, তো সেটা নিয়ে কিছু বলবেন? এটা একটা চক্রান্তে চলছে বলে আমি মনে করি। আর সব থেকে বড় কথা যে সমাজে কিছু কিছু দুর্বৃত্ততা থাকবেই, তারা হয়তো সুযোগের সদ্ব্যবহার করেছে, সামনেই তো পঞ্চায়েত, এবং তাদের তো সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোনো রকম তো তাদের ইন্টারনেট দিচ্ছেন না, এবং ধরার সঙ্গে সঙ্গে আইনানুগ যার যে শাস্তি পাওয়া উচিত তাকে সেই শাস্তি পেতে হচ্ছে। যেমন মানে বড় নবজিৎ হচ্ছে পার্থ চ্যাটার্জি, তিনি এখনও জেলে। তো সামনেই তো পঞ্চায়েত ভোট, তো সেই পঞ্চায়েত ভোটে কি হতে পারে বর্তমান মানে প্রেক্ষাপট যে তৈরি হয় ভোটের আগে? যদিও আমার এটা পঞ্চায়েত, আমার কর্পোরেশন এলাকা, কিন্তু আমার কাছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েতের রেজাল্ট ভালোই হবে, কোনো অংশে খারাপ হবে না। সামনে সাধারণ মানুষের জন্য কোনো নতুন পরিকল্পনা বা নতুন সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে, সেটা আমি বলতে পারবো না।
সেখানে কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে না হচ্ছে। তবে একটা কথাই বলবো যে মমতা ব্যানার্জির বিকল্প নেই, এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির বিকল্প নেই। যখন জ্যোতি বোস মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু আমরা জানতাম জ্যোতি বোসের বিকল্প কিন্তু মমতা ব্যানার্জি, কিন্তু এখন পর্যন্ত মমতা ব্যানার্জির বিকল্প ওয়েস্ট বেঙ্গলে আমি মনে করি কেউ নেই।